দাড়ি টুপিওয়ালা, এদের তো নানান ভাবে একটা চার দোকানে বসেও একটা মন খুলে কথা বলতে পারে না। আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই ছাত্র জনতার সংগ্রামকে আমরা অম্লান হতে দেব না। সাথে সাথে যে সমস্ত ওলামা হযরত এসেছেন, সুধী সমাজ এসেছেন, তৌহিদি মুসলিম জনতা এসেছেন, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরো একটা আহ্বান জানাতে চাই। এই বাংলাদেশ আজ 80 বছরের ভিতরে 4 বার স্বাধীন হয়েছে। প্রথম স্বাধীন হয়েছি আমরা ব্রিটিশের কাছ থেকে, তারপরে স্বাধীন হয়েছি আমরা আপনার পাকিস্তানের কাছ থেকে, এরপর তৃতীয়বার স্বাধীন হয়েছি স্বৈরাচার এরশাদের কাছে, আর চতুর্থবার স্বাধীন হলাম এই খুনিদের কাছ থেকে। কিন্তু আমাদের এই 4 বার, এই 80 বছরের ভিতরে 4 বার স্বাধীন হওয়ার পরও বারবার আমরা পরাধীন হচ্ছি কেন? এর একটাই মাত্র কারণ, ধর্মীয় মূল্যবোধ থেকে, ইসলামী চেতনা থেকে, ইসলামী মূল্যবোধের জায়গা থেকে এদেশ 4 বার স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর আবারই তাদের দোসরদেরকে ক্ষমতায় বসানো হয়, ওই দোসরগুলো ক্ষমতায় বসে আবার দেশকে তারা বিক্রি করে ফেলে দেয়। সুতরাং আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। আমাদের রক্তের বিনিময়, আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা যে বারবার স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা আর কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এই জন্য ছাত্র জনতা সকলকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের ইমানি জায়গা থেকে আমাদের সাধ্য অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আমাদের প্রতিবাদ মিছিল করেছি। তার সঙ্গে সঙ্গে জয়পুরহাট ওলামা পরিষদ শুধু মানুষের কাছে নেয় না, মানুষের কাছে দেয়। আপনারা দেখেছেন এই দুর্দিনে আমরা মন্দিরে গিয়ে নিজের খেয়ে নিজের পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখাপড়া বাদ দিয়ে রাতের পর রাত ছাত্ররা পাহারা দিয়েছেন। তারপরে অপপ্রচারকারীরা অপপ্রচার করতেছে যে মন্দিরে নাকি হামলা হয়। ইসলাম সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়। সুতরাং আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। সুতরাং ইসলামী ছায়াতলে আসলে মুসলমানরাই শুধু ভালো থাকবে না, অমুসলিমরাও ভালো থাকবে। তার জ্বলন্ত প্রমাণ হলো আমার প্রিয় মাতৃভূমি। আমরা পাশে যদি তাকাইতে